রহরা থানার অন্তর্গত ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সাজিরহাট এলাকায় স্টিলের খাট তৈরির কারখানায় রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ঘোলা তন্ময় চট্টোপাধ্যায়, রহরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগ্বেদ সাহা, বন্দুপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা, খড়দহ ব্লক আইএনটিটিউসি ইনচার্জ পিন্টু বিশ্বাস। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দুপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা, দমকল আধিকারিক মলয় দেবনাথ এবং খড়দহ ব্লক আইএনটিটিউসি ইনচার্জ পিন্টু বিশ্বাস কারখানায় কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে জানান এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান। এছাড়াও এদিন তারা কি বললেন শোনাবো আপনাদের। ঘটলো, আমরা শুনলাম এখানে আগুন লেগেছে। আমরা যখন খবর পাই সাথে সাথে আমরা আসি ঘটনাস্থলে, এসে দেখি কারেন্টের তার শর্ট সার্কিট হচ্ছে। ফার্স্ট এসে আমরা ট্রান্সফর্মার থেকে লাইনটা কাট আউট করার পরে দেখছি আগুন চলছে। পাশ থেকে জল নিয়ে আমরা নিজে হাতে নেওয়া, সাথে সাথে ফায়ার ব্রিগেড চলে এসছে, আমাদের এসিপি ঘোলার ফায়ার এসছে, আমাদের রহরা থানার সাথে এসছে, এসে তার ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে আগুনটা এখন কন্ট্রোলে চলে এসছে। এটা হলো অ্যাকচুয়ালি স্টিল কারখানা, মানে স্টিল খাটে কারখানা, খাট সবাই কারখানা। হ্যাঁ, পুরোটাই একদম শেষ কারখানা। না, না না, গ্যাস ছিল না, গ্যাস ছিল না, সিলিন্ডার না, গ্যাস না থাকাতে মানুষ বাঁচোয়া। হ্যাঁ, না নেই। কতজন কর্মী এখানে কাজ করে? এইটা পুরো ইন্ডাস্ট্রিয়াল কারখানা, 5 সব কারখানা। ওই কারখানাতে প্রায় ধরুন 20-25 জন কর্মী কাজ করে। ছড়িয়ে পড়তো, আমাদের এলাকাবাসী যদি না আগিয়ে আসতো তাহলে নিশ্চয়ই পড়তো। তারপরে আমাদের যে রহরা থানা, ঘোলা এসিপি 2 সাহেবরা যদি আগে না আসতো তাহলে এখানে বিধ্বংসী আগুন লাগতো। তাদের ফায়ার ব্রিগেড দমকল সহযোগিতার কারণে এই আগুনটা নিয়ন্ত্রণ করা গেল। ইঞ্জিনিয়ার কেউ না, কেউ ইঞ্জিনিয়ার হয়নি। আমরা সাথে সাথে কর্মীদের বের করে দিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে তারপর আগুনটা আমরা নিয়ে গেছি। এখন দমকলে 2টো গাড়ি এসছে। এখন কি অবস্থা? এখন আগুন নিয়ন্ত্রণে যে আপনারা দেখতে পারেন, আগুন নেই বলেই চলে। দমকলের লোকরা আছে, আমাদের রহরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আছে, ঘোলা এসিপি 2 ভারপ্রাপ্ত আধিকারিক আছে, ওনারা নিজেরা এটা কন্ট্রোল করছে। কটা গাড়ি আছে? দমকল 2টো গাড়ি কন্ট্রোল করে নিয়েছে। হ্যাঁ, আর পাড়া পাবলিকরা, এলাকাবাসীরা তাদের সাথে সহযোগিতায় আগুনটা কন্ট্রোল করে। পোস্ট অফিস আর রহরা থানার আন্ডারে, ঠিক আছে। এই জায়গাটার নাম হচ্ছে আম্বেদকর নগর। হ্যাঁ, আর এই 2টো শেড ছিল, একটা প্রায় 1000 স্কোয়ার ফিট আর একটা 1500 স্কোয়ার ফিট। এর মধ্যে স্টিল আলমিরা আর ওই সোফা টোফা, স্টিল ফার্নিচার সব এখানে তৈরি হতো। এর মধ্যে আগুন লেগে গেছে। আগুন এখন আন্ডার কন্ট্রোল, একদম পুরো স্টপই হয়ে গেছে। আগুন লাগার মোটিভ বলতে পারবো না, এটা তো ফরেন্সিক না করলে আমরা কি করে বলবো বলে। ঠিক আছে, আমাদের 2টো গাড়ি এসছে, একটা পানিহাটি থেকে আর একটা লালকুটি চিরামোড় ব্যারাকপুর। হ্যাঁ, একদম পুরো কন্ট্রোল। হ্যাঁ, এদের অগ্নি নির্বাপক ব্যবস্থা কিচ্ছু নেই, এদের একদম নীল। নিশ্চয়ই ব্যবস্থা নেব, অনেক কন্ট্রোলে আছে। পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেড, 2টো ফায়ার ব্রিগেডের গাড়ি এসে এখন অনেকটা কন্ট্রোলে আছে। এটা হচ্ছে স্টিলের খাট আলমারি তৈরি হয়, সেই কারখানা ছিল। সেটা এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে। আমরা এসে খবর পেলাম, এটা আমরা যত শীঘ্রই হোক আমরা এটার ব্যাপারটাকে নিয়ে আমরা দেখবো। যথেষ্ট উদ্বেগজনক ঘটনা, এরকম যাতে না হয় কাগজপত্র আমরা করবো, পঞ্চায়েতগতভাবে আমরাও দেখবো এবং আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখবো। অলরেডি আমরা জেলার সভাপতি মাননীয় সোমনাথ সাহেবকে এই ব্যাপারটাকে জানিয়েছি। আমরা আমাদের প্রিয় বিধায়ক এবং আমাদের সকলের অভিভাবক সমনদীপ চট্টোপাধ্যায়কে এই বিষয়টাকে আমরা রাত্রিরেই জানাচ্ছি যে এরকম ঘটনা ঘটেছে, যাতে পরবর্তীকালে এই অঞ্চল দিয়ে অনেক কলকারখানা আছে, সেই কলকারখানাগুলো আমরা আগামীকাল থেকেই আমরা অভিযান করবো। তাদের কাছে যদি অগ্নি ব্যবস্থা না থাকে অতি শীঘ্রই তারা যেন অগ্নি ব্যবস্থা যেন করতে পারে, এই ব্যাপারটা আমরা 100% দেখব। রহরা থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।